আরে বাবা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা। তো দেখো মিষ্টি কিন্তু এখনও ঘুমোয়নি আর আমরা এসেছি এই ঘরে এই মাত্র। তো আমাদের সাথে এসেছে হচ্ছে বিড়ালটা, আমাদের ওইখানেই থাকে। তো ওই কিন্তু রাত্রিবেলা আমাদের সাথে এখানে চলে আসে। তো ওকে এখন রুটি দেওয়া হচ্ছে। তো রুটি অনেকগুলোই করা হয়েছে। ও আমরা ভাবছিলাম হয়তো খাবে না শুকনো রুটি, শুধু শুধু রুটি। তো কিন্তু দেখো ও খাচ্ছে। তো তাই জন্য ওকে গোটা রুটি একটা দেওয়া হয়েছে। আর মিষ্টি এখানে খেলা করতে করতে, আর ও বাইরেটাই আছে বলে ওকে কিরম উঁকি মেরে মেরে দেখছে দেখো। আর এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের দুজনের আর কি। তো খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম মিষ্টিকে সাথে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আবারও আজকে সকালবেলা দেখা করছি। আজকে মঙ্গলবার। আজকে দেখো দুটো হাঁড়ি বসিয়েছি, একটাতে ভাত বসিয়েছি আর একটাতে দেখো এখানে গেঁড়ি। তো গেঁড়িটাকে হালকা করে গরম করে নেওয়া হবে, তারপরে কিন্তু গেঁড়িটাকে বাছা হবে। তো ওর মা গেঁড়িটাকে বাছবে, আমি দেখো এখানে সবজিগুলোকে এখন কাটবো। তো এই কটা সবজি আছে। তো এই যে দেখো অল্প করে পটল ভাজছি, আর সাথে করব হচ্ছে গেঁড়ি দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর আর আলু দিয়ে এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা করে একটা ঝাল করা হবে, এটাই আইডিয়া করা হয়েছিল। কিন্তু যখন ঝালটা করেছি সেটা ঝোল হয়ে গেছে। তো যাই হোক, ওটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, কারণ আদা রসুন পেঁয়াজ পড়লে জিনিসের টেস্টটা অন্যরকম হয়। আর এমনি যেরকম ঝোল করা হয় মিষ্টির জন্য, মিষ্টির দাদুর জন্য ঝোল করা হয়েছে। তো চলো প্রথমেই এখন আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে তরকারিগুলো বসাবো। আর কালকে প্রেশার কুকার বার করা হয়েছিল মিষ্টির জন্য, মিষ্টি খাবার খেয়েছিল, তো বেলায় আর ধুইনি। তাই জন্য ভাবলাম আজকে প্রেশার কুকারটাকে হালকা করে মানে জল বুলিয়ে নিয়ে ওতে কিন্তু আর মানে এই যে রান্নাগুলো কষিয়ে নিয়ে আর ওতে চাপিয়ে দেবো, তাতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এখানে এসে গেছি হচ্ছে 5:30টার সময়। তো আগের দিনে মিষ্টির খুবই শরীর খারাপ ছিল, আমি আসতেই পারিনি, ওর মা রান্না করেছে। তবে আজকে মিষ্টির শরীরটা একটু ভালো আছে, তাই জন্য আমি সকাল সকাল চলে এসেছি ওর বাবার কাছে মিষ্টিকে রেখে। আর এখানে দেখো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এই যে ঝোলটা এখন করে নিচ্ছি। আর ওর মা কিন্তু এখনও পর্যন্ত গেঁড়ি বাজছে। মানে আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সমস্ত কিছু করে নেওয়ার পরে কিন্তু গেঁড়িগুলো মানে বাছা হয়েছে, কারণ অনেকটা গেঁড়ি তোমরা দেখলে, কিন্তু বাছার পরে একটুখানি হয়ে গিয়েছিল আর কি। এখানে দেখো প্রেশার কুকারে যেহেতু ঝোলটা করেছি, তো খুব সুন্দর দেখো গলে গেছে পেঁপেগুলো। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর ঝোলটা অনেকটাই রেখেছি। আর এখানে দেখো এখন গেঁড়ির ঝালের জন্য যেটা লাগে আলু পেঁয়াজ দিয়ে গেঁড়ির ঝালটা এখন করে নেব। তো এই যে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো, তবে প্রথমে একটু আলুটাকে ভেজে নিলে ভালো হতো, তবে সেটা আর করিনি। প্রথমে একটু পেঁয়াজগুলো দিয়ে তারপরে টমেটোটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। তারপরে আদা রসুনটা দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। তো এরকমভাবে গেঁড়ির ঝালটা করে নিলাম আজকে। তো এর পরের বারে ইচ্ছা আছে এটা শুধু করে যে ঝালটা হয় সেটা করার। তবে আজকে একটু ঝোল হয়ে গেছে, তার কারণ প্রেশার কুকারে দিয়েছিলাম, তো জলের মাপটা ঠিকঠাক করে দেওয়া হয়নি। আর যদি মানে লেগে টেগে যায় প্রেশার কুকারে বার করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো তাই জন্য একটু ঝোলঝোলই করে ফেলেছি। তো যে দেখো এখন আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো। তারপরে কিন্তু মানে দুটো রান্না কমপ্লিট করার পরে ওর মায়ের কিন্তু গেঁড়ি ভাজা হয়ে গেছে, তখন বাজে পুরো 7টা। গেঁড়িগুলো ভাজছি, আর ভাজার পরে গেঁড়িগুলোকে মানে দুটো ঝোলেই বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমাকে ফোন করেছে রুদ্র ওই ঘর থেকে, যে মেয়ে উঠে পড়েছে, উঠে মাকে দেখতে পায়নি, খুব কান্না করছে। তো তাই জন্য আমি আর কী করবো, আমি আর কোনো রকমে মানে তরকারি দুটোকে নাবিয়ে রেখে দিয়েই আমি সোজা চলে গেছি হচ্ছে নতুন ঘরে। আর তার আগে দেখো ওর মা যখন গেঁড়ি বাজছিল, তরকারি যখন হচ্ছিল, তখন আমি কিছু কাজ করেছি। সেগুলো হচ্ছে এই যে মিষ্টির যতগুলো জামা কাপড় আছে, কাঁথা আছে, সেগুলোকে কাচবো বলে সমস্ত কিছু গামলায় বার করে নিয়েছি। তবে কাচতে আমাকে হয়নি, আমি এসে দেখি ওর মাই কেচে দিয়েছে, কারণ আমার আসতে একটু দেরি হয়েছে, 1/2 ঘন্টা মতো টাইম লেগেছে। আমার ওই ঘরে কাজ সারা ছিল না, ওই ঘরে কাজ সেরে এসেছি। আর এসে তারপরে চান করতে বসেছি, তখন দেখছি একজন এসছে। তো তাকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে ওর বাবা। তো এখন মাছগুলোকে ভাজা হচ্ছে। তো এই যে ওর মা এখন মাছগুলোকে ভেজে রেখে দিল। তো আজকে মিষ্টিকে শুধু মাছ ভাজা দিয়ে আর এই গেঁড়ির ঝোল দিয়ে ভাত খাইয়ে দেবো ইচ্ছা আছে। তো আর এখন দেখো রুদ্রের জন্য খাবারটা আমি বেড়ে নিচ্ছি। তো প্রথমে ঝোলটা দিয়ে দিচ্ছি,
তো ওর ঝোল খেতে ভালো লাগে, তবে এত পাতলা ঝোল ওর খেতে মোটেও ভালো লাগবে না। তো যাই হোক, ওই বলেছিল একদিন কষা করে করবে, তো তাই জন্যই করা হয়েছে। তবে আজকে একদম মানে দু ভাগে ভাগ হয়ে গেছে তো জিনিসটা, তাই জন্য মানে গ্রেভিটাও কম পড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো দুপুরবেলা মিষ্টিকে ভাত মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করছি এখন। আর খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু এখানে দেখো ওকে জামা পরে দিয়েছি, চান করে দিয়েছি। ও খুব তাড়াতাড়ি করে যাচ্ছিল, ধাক্কা খেয়ে পড়ে গেল। ও যাচ্ছিল হচ্ছে ওর দাদুর কাছে, দাদু বসে ভাত খায়। গুড ইভিনিং এভরিওয়ান, এই মাত্র ঘুম থেকে উঠলাম, 5টা বাজে। আর এই ঘরে আছি দেখো, পুরাতন ঘরে একটু আলো পাওয়া যায় না। তো দেখো এই যে এইখানটায় জাস্ট একটু আলো আছে। তো ঘুম থেকে উঠলাম, আমরা দুজনেই ঘুমোচ্ছিলাম। তো চলো মিষ্টি এখন কি করছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো মিষ্টি এখন খেলা করছে। মিষ্টি, অমিতি, মা, তোমরা তো দেখলে মিষ্টি আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন আমি করব হচ্ছে তোমার ওই সুজি। তো সুজির জন্য সমস্ত কিছু যা যা লাগে নিয়ে এলাম। এটা হচ্ছে সুজিটাকে এখন দেখো ঘি দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, নিয়ে জল ঢেলে দেবো। তারপরে তো আমি তো ওর জিনিসে কখনো চিনি দিই না, আমি মিচড়ি দিয়ে করি। তো মিচড়িটা দেবো, দিয়ে সুজিটাকে ভালো মতো করে একটু সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি যে আমন্ড গুঁড়ো করে রেখেছি সেটা একটুখানি দেবো। আর সাথে দেবো হচ্ছে ল্যাকটোজেন দুধ, যেটা তো ওটাই দুধ সুজি হয়ে যায়। তো এখন দেখো মিষ্টির জন্য করে নিয়েছি দুধ সুজি। তা আমি ওকে কোনো কিছুই পাতলা করে খাওয়াই না, কারণ পাতলা করে দিলে ও কিছুই খেতে চায় না ভালো করে। তাই জন্য ওকে একটু ঘন করে খাইয়ে দিই, তবে ও কিন্তু সেটা ভালো মতো করে খেয়ে নেয়। এখন দেখো সুজি খেতে খেতে ভালো লাগে না, আমি চা দিয়ে বিস্কুট খাচ্ছিলাম, আমার থেকে বিস্কুটটা কেড়ে নিল। তো ওটা নিয়েই এখন পড়ে আছে, খাচ্ছে তো না, খালি হাত মায় ঘাঁটছে। তো অনেকক্ষণ পরে খেয়েছে আর কি, আধখানা বিস্কুট, আধখানার থেকেও আধখানা। আমি সবে 1 কামড় দিয়েছি, ও নিয়ে নিয়েছিল। আর আমি দেখো এখানে চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নেওয়ার পরে যাব হচ্ছে ওই ঘরে, কারণ ভিডিওতে ভয়েস দিতে হবে, এটা আমার সবথেকে বড় চিন্তা। তো এটাই করছি। আর ও দেখো আমার সাথে এখানে বসে বসে এখন অন্যায় করছে। তো বিস্কুটটা দেখো হাতে রেখেই দিয়েছে। তো অনেকক্ষণ পরে খেয়েছিল, তারপরে ওকে রেখে আমি চায়ের বাসন টাসন ধুলাম, তরকারি গরম করলাম, অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মিষ্টি দেখো এই ঘরে এসে প্রচুর দুষ্টুমি করছে আজকে, দেখো তো। আচ্ছা চলো তোমাদের নামগুলো আজকে নিয়ে নিই, যারা যারা কমেন্ট করেছিলে। প্রথমেই যার কমেন্ট করবো তার নাম ঋতুপর্ণা নাগ। সেই দিদিভাই লিখেছে মেলাটা খুব সুন্দর, জমজমাট মেলা, খুব ভালো তোমার ভিডিওটা। তারপরে কমেন্ট করেছে মৌমিতা পাল, লিখেছে মেলাটা খুবই সুন্দর হচ্ছে, আমাদের এখানে তো মেলা বসে না। এ দেখো বন্ধুরা, আমি শাঁখ বাজিয়েছি বলে ও হাঁ করেছে, ও শাঁখ বাজাবে। এই যে এই দেখো দেখো। তোমাদেরকে বলে দিই মৌমিতা পাল হচ্ছে আমার দিদি। তো আর লিখেছে রাধাকৃষ্ণ ছবিটা খুবই ভালো হয়েছে। তারপরে মমতা লিখেছে আমি একটুও রাগ করিনি, বরং রায়ের কাণ্ড দেখে হাসছিলাম, আর রায়ের বাবাকে হেয়ার ব্যান্ড পরে খুব ভালো লাগছিল। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। আর মিষ্টি দেখো এখানে শাঁখ বাজিয়েই চলেছে, খুব মজা পেয়েছে এটা করে। বন্ধুরা মিষ্টিকে এখন এই ওষুধটা খাওয়ালাম। এটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে, এটা 3বার খাওয়াতেই বলেছে। তো দিনে 3বার করে। তো আজ সকালে একটা খেয়েছিল, এখন সন্ধ্যেবেলা খাওয়ালাম, আবার সে রাত্রিবেলা শোয়ার আগে খাওয়াবো। সন্ধ্যেবেলা আজকে একটু আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি, আজকে চানাচুর নেই। আর মিষ্টি দেখো ঘুমিয়ে পড়েছে। ও যে ওষুধটা খায় না, মানে অ্যান্টিবায়োটিক যে ওষুধটা খাওয়ানো হচ্ছে, ওটা খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ছে। আর ওটা খেলে হয়তো ওর খুব ঘুম পায়, আর প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে। তো জ্বরটা পুরো পরিমাণে ভালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, ও এখন ঘুমোচ্ছে, ঘুমোক। আমি এখানে আলু সেদ্ধ মুড়িটা মাখিয়ে নিয়ে এখন খেয়ে নেব। তো এই তো দেখো এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পরে করব হচ্ছে রুটি। তো আটাটা মাখবো, দেখি যদি মিষ্টি যদি না ঘুমোয় তাহলে আটাটা মাখবো, যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওর বাবা এলে রুটি করবো একেবারে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর মিষ্টি এখানে ঘুমোচ্ছে এখনও, তাই জন্য আমি ভাবলাম চলো আটাটা মেখে নেওয়া যাক। তো আটাটা মেখে রেখে দিই, ও এলে রুটিটা করে দেবো, তাই খুব তাড়াতাড়ি রুটি হয়ে যাবে আমার। নাহলে ও এলে আটা মাখতে গেলে না আমার ভীষণ দেরি হয়ে যায়, তাই জন্য আটাটা আগে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একটুখানি ময়দা আর আটা পায়েল দিয়েছি, কারণ রেশনের আটা এবারে একদমই ভালো দেয়নি। তো খেতে তো হবে, তাই জন্য একটু পায়েল দিয়ে খাচ্ছি। তো দেখো অল্প করে রুটি হয়েছে আজকে, 10খানা রুটি। তো দেখো চুটকি মেরে লেচিগুলো সুন্দর করে নিলাম, এরপরে রুটি করে নেবো। আটাটা মেখে হাত ধোয়ার সাহস নেই আমার, কারণ মিষ্টি ঘুমোচ্ছে, কখন যে উঠে পড়ে এদিকে চলে আসবে জানি না।
আর এখন বসেই থাকবো যতক্ষণ না রুদ্র আসবে, আমি হাত ধুতেও যাবো না। তাই ভাবলাম যে ও যখন আসবে ওকে খেতে দিয়ে একেবারে রুটিটা করে তারপরে হাতটা ধোবো। তো এই তো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, গুড নাইট।